আপনার সন্তান সারাদিন চিপস খেতে চায়? তাহলে আপনার সন্তানের জন্য এই পিঠাটি বানিয়ে নিন। এই পিঠাটি খেলে আপনার বাচ্চা আর চিপস খেতে চাইবে না। এটা চিপসের মতোই কুড়মুড়ে খেতে, পাতলা, খুব মজাদার একটি খাবার। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের বাচ্চারা সারাদিন চিপস খেতে চাইলে সেটা স্বাস্থ্যের জন্য একদম ভালো না। আর সেই জন্যই ঘরোয়া পদ্ধতিতে স্বাস্থ্যকর এই রেসিপিটি আপনি আপনার সন্তানের জন্য বানিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি 3টে ডিম নিয়েছি আর তার সাথে চিনি দিয়ে নিয়েছি আর লবণ দিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। আপনি হাত দিয়ে এভাবে করতে পারেন, কারণ চিনির যেন কোনো দানা না থাকে। চিনির দানা থাকলে তাহলে পরে এই যে ময়দাটা মাখানোর সময় সমস্যা হয়ে যায়, দানাটা আস্তে আস্তে গলতে থাকে আর ময়দাটা ভালোভাবে মিক্স হয় না ময়দার সাথে। তো এই ময়দাটা এখন সুন্দরভাবে এটার সাথে মিক্স করে নেব। এটাকে রুটি পিঠা বানানোর যে কাইটা বানানো হয় ওরকম করতে হবে, দেখলেই বুঝতে পারবেন। এই যে এরকম হবে। কাইটাকে ভালোভাবে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, জানি কোনো চিনির দানা না থাকে। এরপর আমি কিছুটা কাই নিব এবং নেয়ার পর রুটি পিঠার মতো বেলে নিব। আর খুব যতটা পাতলা করা সম্ভব ততটা পাতলা করতে হবে, তাহলেই এটা ভাজার সময় খুব মচমচে কুড়মুড়ে হয়। আমি বেলতে থাকি ততক্ষণে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর লাইক কমেন্ট করবেন। অবশ্যই আপনার বাচ্চাকে বাসায় এটা বানিয়ে খাওয়াবেন, একবার হলেও বানিয়ে খাওয়াবেন। কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন। তো এই যে বেলা হয়ে গেছে, আমি অনেক পাতলা করে বেলেছি। তো এখন আমি এরকম একটা স্টিলের গ্লাস নেব, অথবা আপনারা কোনো কৌটার মুখ এরকম জাতীয় এই সাইজের যে যা হয় এরকম কাটার জন্য আপনারা নিতে পারেন। তো এরকম আমি গোল গোল শেপ দিয়ে নিয়েছি, যে কোনো শেপ দেওয়া যায়। আমি ছুরি দিয়ে শুধু এদিক ওদিকে কেটে নিলেও হয়, ছোট ছোট টুকরোর মতো করে নিলেও হয়। তো আমি একটু ফুলের মতো তৈরি করে নেব, সেই জন্য আর কি এরকম করা। আমি কিছুটা ফুলের মতো করেছি আর কিছুটা আবার আমি এমনিতেও রেখে দেই। যাই হোক, আপনাদের ইচ্ছা মতো আপনাদের যেরকম ভালো লাগে সেরকম করতে পারেন। তো আমি এই যে অনেকগুলো করে নিয়েছি। এটা যেহেতু ডিম ময়দা দিয়েই শুধু তৈরি ঘরোয়া পদ্ধতিতে, এজন্য এটা খুব স্বাস্থ্যকর হয়। এটা বাচ্চাদেরকে খাওয়ালে সত্যি বাচ্চাদের কোনো ক্ষতির তো সম্ভাবনা নেই, উল্টো বাচ্চাদের জন্য আরও এটা স্বাস্থ্যসম্মত একটা খাবার। তো আমি এখন এই যে গরম তেলে এটাকে ভেজে নেব। আমি এই তেলটা গরম হওয়ার পর একটা একটা করে দিয়ে দিচ্ছি। এটাকে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। আপনারাও এভাবে একটু লালচে লালচে হওয়া পর্যন্ত, বেশি যেন ভাজা না হয়, বেশি ভাজা হয়ে গেলে সেটা তিতা তিতা লাগে। সেজন্য হালকা এরকম ব্রাউন কালার যখন হবে তখন একটু উল্টে পাল্টে এই যে হালকা ব্রাউন কালার হওয়ার পরে উঠাই নিতে হইবে। এটা উপরে উঠানোর পরে গরম তাপে তাপে আরেকটু ভাজা হয়, যার কারণে এটাকে বেশি হয়ে গেলে তিতা তিতা লাগবে। তাই এইভাবে ব্রাউন কালার হওয়ার পরে আমরা উঠিয়ে নেব। এই যে কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে এরকম উঠাইয়া আমরা এটা বাচ্চাকে খেতে দিব। সত্যি এটা খেতে অসাধারণ, মুচমুচে কুড়মুড়ে, খুব ভালো লাগে। তো আপনার বাচ্চাকে বানিয়ে খাওয়াবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।